ওকে, রোবোটিক্স ক্যাম্পের আজকের ক্লাসে আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের যে মূল টপিকটা আছে সেই টপিকে প্রবেশ করার পূর্বে আমরা গত ক্লাসের মধ্যে আসলে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো নিয়ে একটু করে রিভিউ দেওয়া দরকার। যেমন আমরা একটা ট্রানজিস্টর দিয়ে কিভাবে আমরা খুব কম মানের একটা সিগন্যাল বা খুব কম মানের একটা ভোল্টেজকে দিয়ে কিভাবে আমরা ভারী লোড চালাতে পারি সেটার বিষয়ে একটু করে ডিসকাস করেছিলাম। তো এখানে যে ডায়াগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিম্পল একটা এনপিএন ট্রানজিস্টরের সাহায্যে আমরা কিভাবে একটা কয়েল পরিচালনা করতে পারি সেটার উপরে। তো এখানে যে ভোল্টেজটা দেওয়া হয়েছে, এখানে যে 5 ভোল্ট দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এই ভোল্টেজটা পুরোটা ডিপেন্ড করে হচ্ছে এই কয়েল বা এখানে যে লোডটা আমরা দিব, আমরা লোড হিসেবে আপাতত একটা কয়েল হিসাব করতেছি। তো এই লোডের মধ্যে কি পরিমাণ বা এই লোডের অপারেটিং ভোল্টেজটা কত সেটার উপর ডিপেন্ড করে। তো আমরা সাপোজ একটা কয়েল নিলাম, যে কয়েলটা হচ্ছে সলিনয়েড কয়েল বলে, যেটা আসলে কি করে আমাদের যে লোহা জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে কি করে আকর্ষণ করে। তো এই কয়েলটা হচ্ছে 5 ভোল্ট অপারেটেড, দ্যাটস ওয়াই আমরা কি করলাম এখানে 5 ভোল্ট দিলাম। তো এই কয়েলটা যদি 12 ভোল্ট অপারেটেড হতো তখন কিন্তু আমাদের এখানে 12 ভোল্ট দিতে হতো। তো এরকম অসংখ্য মানের বা অসংখ্য ভোল্টেজ রেটিংয়ের যে কয়েলগুলো সেগুলো আসলে মার্কেটে পাওয়া যায়। তো আমরা এখানে আপাতত এডুকেশনাল পারপাসে বা আমাদের শেখার পারপাসে 5 ভোল্টের একটা কয়েল সিলেক্ট করলাম। এই কয়েলটার প্রপার্টিসটা হচ্ছে ঠিক এরকম। এখানে যখন আমি এই যখন কন্ডাক্টিভিটি পাই বা এর যখন ভোল্টেজ ঠিক মতো পাই, সব কিছুর কন্ডাক্টিভিটি ঠিক মতো পাই, তখন সে কি করে আশেপাশে যে লোহা জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে কি করে আকর্ষণ করে। তো যখন আমরা কন্ডাক্টিভিটি ছেড়ে দিই তখন সে বিকর্ষণও করে না, এজ এ একটা লোহার মতো কাজ করে। তো অ্যাকচুয়ালি এই একটা কাঁচা লোহার দণ্ডের উপরে যখন আমরা একটা কয়েল পেঁচাই তখন সে একটা ইলেকট্রিক চুম্বকে পরিণত হয়। তো আমরা আপাতত এখানে একটা ইলেকট্রিক চুম্বক দিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে কি এই অংশে এখানে তো 5 ভোল্ট দিলাম, এখানে গ্রাউন্ড দিলাম, একটা ট্রানজিস্টর ইউজ করলাম। এই যে এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, ঠিক এই পয়েন্টটাতে আমরা যদি এই যে এই পয়েন্টটাতে যদি আমরা একটা কি দিই, খুব ক্ষুদ্র মানের একটা ভোল্টেজ দিই বা সিগন্যাল দিই, তখন কি হবে, এই কয়েলটা কন্ডাক্টিভিটি পাবে। তো আমরা গত ক্লাস পর্যন্ত যেটা জানতে পারছি সেটা হচ্ছে এই পয়েন্টের মধ্যে যখন আমরা সিগন্যাল 1 দিব তখন এই কি হবে, যে কন্ডাক্টিভিটি পাবে বা এই কয়েলটা চুম্বকত্ব পাবে। আবার দেখা যাচ্ছে যখন আমরা এখানে কোনো রকমের ভোল্টেজ দিব না বা কোনো রকমের সিগন্যাল দিব না বা জিরো সিগন্যাল দিব, তখন এই কয়েলটা কন্ডাক্টিভিটি পাবে না। তো আমরা কি করি, এই অংশের মধ্যে বিভিন্ন প্রকারের সেন্সরগুলোকে অ্যাড করে থাকি। তো ট্রানজিস্টরের যে পয়েন্টটা আছে, যে পয়েন্টের মধ্যে আসলে আমরা সেন্সরের সিগন্যালগুলো দিব। নর্মালি আমরা বেশ কয়েক প্রকারের সেন্সরের সাথে তো মোটামুটি সবাই পরিচিত হয়েছি। তো সবগুলো সেন্সরের এই কমন কিছু ফিচার আছে, যার মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, ঠিক এরকম যে প্রত্যেকটা সেন্সরের একটা বিসিসি থাকে, একটা গ্রাউন্ড থাকে, আর একটা হচ্ছে সিগন্যাল পয়েন্ট থাকে। তো আমরা মেইনলি আমাদের যে ট্রানজিস্টরের বেস পয়েন্টটা বা রেজিস্টরের যে পয়েন্টটা আপনারা দেখেছেন, সেই পয়েন্টের মধ্যে বা সেই পয়েন্টে যে সিগন্যালটা নিয়ে যাই সেটা হচ্ছে মূলত এই সিগন্যাল পয়েন্ট থেকেই। একটা সেন্সরে মূলত বেসিক্যালি ন্যূনতম আমাদের 3টা কি থাকবে, টার্মিনাল থাকবে। তার মধ্যে একটা হচ্ছে বিসিসি, আর একটা গ্রাউন্ড, আর একটা হচ্ছে সিগন্যাল। তো এই সিগন্যালটাই যায় হচ্ছে মূলত আমাদের কোন পয়েন্টে, সেই ট্রানজিস্টর পয়েন্টে। দেখুন ঠিক গঠনটা হয় ঠিক এরকম। এই ট্রানজিস্টরের যে পয়েন্টটা আছে সিগন্যালটা যায় ঠিক এদিক দিয়ে। এই সেন্সর যখন এই যে এখানে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন, এই সেন্সরটা যখন সিগন্যাল 1 দেয় তখন আমার এখানে যে লোডটা আছে, যে কয়েলটা আছে, সেই কয়েলটা কি পায়, তার কন্ডাক্টিভিটি পায় এবং তার অ্যাক্টিভিটি শো করতে পারে। তো সে যখন জিরো সিগন্যাল দেয় তখন ট্রানজিস্টরে কোনো অ্যালাউ করে না, দ্যাটস ওয়াই আমাদের যে লোডটা আছে সেই লোডটা কি করতে পারে না, কাজ করতে পারে না। তো আমরা এখন যদি এরকম হয় যে সিগন্যাল যখন 1 দিচ্ছে, এখানে আমাদের যে সিগন্যাল পয়েন্টটা আছে সেই সিগন্যালটা যদি 1 দেয়, আমরা কিছু এখন স্টাডি করার চেষ্টা করি। যখন সিগন্যাল 1 দেয়, যখন সিগন্যাল 1, তখন আমাদের যে লোড আছে, লোড কি হয়, হাই হয়, HIGH, লোডটা তখন কি হচ্ছে, হাই হচ্ছে। আর যখন সিগন্যালটা যখন 0 দেয় তখন কি হয়, লোড তখন লো থাকে, মানে হচ্ছে আমার লোডটা তখন চলে না।
ঠিক এই সিস্টেমেই আমরা আমাদের যতগুলা সেন্সর আছে সেন্সরগুলো মূলত ঠিক এভাবে বসাই এবং আমার লোডটা ঠিক এভাবে অপারেট হয়। এখন কথা হচ্ছে যে আমাদের যে সেন্সর পয়েন্টটা আছে সেই সেন্সরের পয়েন্ট থেকে সিগন্যালটা নিয়ে আসার পরে আমাদের লোডটাকে তো আমরা চালাচ্ছি। এই লোডটা যেহেতু একটা কয়েল এবং সেটা ম্যাগনেট কয়েল হিসেবে কাজ করে, এই ম্যাগনেট কয়েলটা কি করবে যে কোনো একটা লোহা জাতীয় যে জিনিসগুলো আছে, স্টিল জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে কি করবে, আকর্ষণ করবে। তো আমরা যে কাজটা করব যে এখানে লোহা জাতীয় কোনো কিছুকে যদি আমার টানতে হয় তখন আমরা এই সিম্পল সিস্টেমটা ইউজ করতে পারি। এই সিস্টেম ইউজ করে হচ্ছে কোন কোন জায়গাতে, যেমন স্ক্র্যাপের যে বিশেষ করে লোহা জাতীয় যে স্ক্র্যাপগুলো আছে সেগুলো যখন ক্যারি করতে যায় তখন কিন্তু ঠিক এই ব্যবস্থাটাই ফলো করে। দেখা যাচ্ছে যে আমার অনেকগুলো স্ক্র্যাপ আছে, সেই স্ক্র্যাপ থেকে লোহা জাতীয় যেগুলো আছে সেগুলো আলাদা করতে হবে, তখন এই কয়েলটা ইউজ করে। তো এখানে যখনই দেখা যাচ্ছে একটা বাটনে প্রেস করে বা সিগন্যাল দেয় তখন এখানে কি হয়, এই আমাদের যে লোড অংশটা আছে কয়েলের মধ্যে কন্ডাক্টিভিটি পায় এবং সিগন্যালটা কিসে রূপান্তর হচ্ছে, আমাদের সরাসরি আমরা যে সিগন্যালটা দিচ্ছি সেটা ম্যাগনেটিক ফোর্স হিসেবে তৈরি হয়। এখন এই ফোর্স দিয়ে আমরা কি কি কাজে লাগাতে পারি সেটা পুরোটা ডিপেন্ড করতেছে আমাদের উপরে। তো আমরা একটা কাজ করি, এখানে যদি আমরা একটা লোহা দিই, নর্মালি আমরা জানি যে কি লোহাটা কি করবে, আকর্ষণ করবে। তো এখন এই যে লোহাকে আকর্ষণ করবে বা লোহা জাতীয় যা যা কিছু আছে সেগুলোকে আকর্ষণ করবে, এগুলো দিয়ে আসলে আমরা চাইলে অনেক রকমের প্রজেক্ট করতে পারি। তো তার মধ্যে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা সলিনয়েড নিব। সলিনয়েড বলতে ঠিক এরকম, সরি আমরা একটু যাই, এই যে এই জিনিসটা দেখুন, এটা হচ্ছে আমার একটা লোহার দণ্ড। সাপোজ আমরা একটু দেখি, এটা হচ্ছে আমার একটা লোহার দণ্ড, এই যে কালো যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা লোহার দণ্ড। এবং এই লোহার দণ্ডটার সাথে আমরা কোনো একটা সারফেসের সাথে আমরা কি করলাম, একটা স্প্রিং দিয়ে লাগিয়ে দিলাম। এটাকে আমি চাইলে কি করতে পারি, এই যে মুভ করতে পারি, এই যে এদিক দিয়ে টেনে, কেউ যদি টেনে ধরে স্প্রিংটা, যখন এই ফোর্সটা কি করবে, স্প্রিং আমাকে কি করবে, দেওয়ালের দিকে সবসময় টেনে ধরবে, মানে এই লোহাটাকে সবসময় কি করবে, ডান সাইডের দিকে টেনে ধরবে। এখন আমরা যদি এই কাজটা করি যে এটার এই অংশের মধ্যে কয়েলের দিকে যদি আমরা এই লোহাটাকে রাখি, নর্মাল অবস্থায় কি হবে যে এটা এইখানে থাকবে। যখন আমরা এখানে কোনো রকমের সিগন্যাল দিব না তখন সেটা মনে করলাম যে কি এই অবস্থায় থাকে, স্প্রিং এর লাস্ট এটুকু পর্যন্ত। কিন্তু যখন আমরা সিগন্যাল 1 দিব, 1 দেওয়ার সাথে সাথে কি হবে, এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে এবং সাথে সাথে কি করবে, এটা স্লাইড করে এদিকে চলে আসবে। আবার যখন আমরা সিগন্যাল 0 দিব তখন সে আগের জায়গাতে ফিরে যাবে, কারণ কি স্প্রিং এ টানতেছে, দ্যাটস ওয়াই আগের জায়গাতে সে ফিরে যাচ্ছে। আবার যখন সিগন্যাল 1 দিলাম সে কয়েলের দিকে চলে আসতেছে। তো এক্স্যাক্টলি আমরা যে ডোর লকারগুলো ইউজ করি, আমাদের যে ডোর লকারগুলো আছে সেই ডোর লকার, ইলেকট্রিক যে ডোর লকারগুলো আছে সেখানে কিন্তু এই সিস্টেমটাই ইউজ হয়। আপনারা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন স্মার্ট ডোর লকার আছে, সেই স্মার্ট ডোর লকারগুলোতে কিন্তু বরাবর এই সিস্টেমের। তো আপনারা একটু খেয়াল করে দেখুন তো যে আমরা যদি এই সেন্সরটাকে একটা অবস্টাকল সেন্সর হিসেবে ডিনোট করলাম, সাপোজ এটা হচ্ছে একটা অবস্টাকল সেন্সর, ওকে। তো অবস্টাকল সেন্সরের মধ্যে সামনে যখন আমরা হাত দিলাম, হাত দেওয়ার সাথে সাথে কি করবে যে সেই সিগন্যাল 1 দিবে, সিগন্যাল 1 দেওয়ার সাথে সাথে কয়েলে কি হবে, ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করবে এবং সাথে সাথে এটা কোন দিকে চলে আসবে, কয়েলের দিকে চলে আসবে এবং দরজাটা খুলে যাবে। এটা হচ্ছে দরজার একটা খিলান হিসেবে আমরা ইউজ করতেছি। তো আমি যখন হাতটা সরিয়ে ফেললাম সে কি করবে, আগের জায়গাতে চলে যাবে এবং ঠিক এভাবে কিন্তু কি হবে, চলতে থাকবে। আমি দরজার লকার যেটা আছে, যে আমরা যে হাতে ঘুরিয়ে খুলি, সেটা হাতে ঘুরিয়ে না খুলে শুধুমাত্র আমি সামনে হাত রাখলাম, সাথে সাথে দরজার লকারটা খুলে গেল। চমৎকার একটা জিনিস হয়। তো এইরকম যে কয়েল যেগুলো আছে, আমি মেনলি কয়েলগুলোকে ফোকাস করতেছি কারণ এই কয়েল দিয়ে আমাদের কিছু কাজ আছে। এবং এই যে লোহা দণ্ড যেগুলো আছে, লোহা দণ্ডকে সে কি করবে, আকর্ষণ করবে। তো আমরা আজকের ক্লাসের যে মূল টপিকটা আছে আমরা কিন্তু ধীরে ধীরে সেদিকে যাচ্ছি। শুধুমাত্র একটা লোহা দণ্ডকে সে আকর্ষণ করলো, এটা দিয়ে আমরা ডোর লকারের কথা চিন্তা করতে পারতেছি। এটার বাইরে কিন্তু আরো কিছু আছে, যেমন হচ্ছে কি সলিনয়েড বাল্ব, যেগুলো হচ্ছে আমরা পানির যে বাল্বগুলো আছে, যেগুলো ট্যাপ আছে, সেই ট্যাপেও আমরা ইউজ করতে পারি। আপনারা সার্চ করলে দেখতে পাবেন যে ইলেকট্রনিক যে সলিনয়েড বাল্ব যেগুলো আছে সেগুলো কিন্তু এই নীতিতেই কাজ করে। সেখানে যখন আমরা কোনো রকমের একটা ইলেকট্রিক ফোর্স দিতে পারি বা সেখানে আমরা যখন বিসিসি গ্রাউন্ড বা আমরা যদি সেখানে পাওয়ার দিই, সাথে সাথে ওই সলিনয়েড লকারটা খুলে যায়, সলিনয়েড লকার না, সলিনয়েড ভাল্বটা খুলে যায়।
তো ওই বাল্ব দিয়ে যদি পানির বাল্ব হয়ে থাকে সেটা পানি যেতে দেয়, বাতাস হলে বাতাস যেতে দেয়। এই সিস্টেমের কিন্তু আমরা সচরাচর যে ট্যাপগুলা ইউজ করি সেই ট্যাপের পরিবর্তেও সেই সলিনয়েড বাল্বগুলো ইউজ করা যায়। তো এইটুকু পর্যন্ত আপনারা একটা কাইন্ডলি স্ক্রিনশট তুলে রাখুন, এইটুকু পর্যন্ত। ওকে, আমরা একটা কাজ করি যে এই যে কালো যে অংশটা দেখতে পাচ্ছেন, মনে করে নিলাম দেখি এই যে কালো অংশ যেটা আছে সেটা হচ্ছে আমার একটা লোহার দণ্ড। সাপোজ একটা লোহার দণ্ড, যেরকম হতে পারে কি একটা লম্বা পেরেকা হতে পারে, লম্বা লোহার দণ্ড যেগুলো আছে সেগুলোই মনে করুন। এবং এই লোহার দণ্ডের এক মাথাতে কি করলাম, আমি পিন দিয়ে কি করলাম, একটা জয়েন করে দিলাম। তো পিন দিয়ে জয়েন করলে হবে কি, এই যে লোহার খণ্ড যেটা আছে বা লোহার দণ্ড যেটা আছে, এটাকে যখন আমি ঠিক এই পয়েন্টে একটা পিন দিয়ে আটকাই দিব, তখন দেখা যাচ্ছে আমি এই লোহার দণ্ডটাকে ঠিক এভাবে ঘুরাতে পারবো, সে ইজিলি ঘুরবে। ঠিক এভাবেই আমরা চাইলে ঘুরাতে পারবো। তো আমরা যখন এই কাজটা করব যে কি, একটা লোহার দণ্ডটাকে যখন আমরা কি করব, একটা স্প্রিং দিয়ে লাগাই দিব। এটার যদি আমরা ঠিক এই পয়েন্টের মধ্যে যখন আমরা একটা স্প্রিং দিব, তখন দেখা যাবে যে কি, এই লোহার দণ্ডটাকে নিচের দিকে টেনে নিয়ে আসতে চাচ্ছে, সে এখানে নিচের দিকে টেনে নিয়ে আসতে চাচ্ছে, ঠিক এরকম। তো আমরা একটা কাজ করব কি, যে ও যাতে সর্বনিম্ন একটা লিমিট দিয়ে দিই, যাতে একদম এখানে যে ওয়ালটা আছে ওয়ালের সাথে যেন না লাগে। সেই জন্য আমরা করলাম কি, যে একটা লিমিট দিয়ে দিলাম। ঠিক এই পয়েন্টে যদি আমরা একটা লিমিট দিই, তখন দেখা যাচ্ছে যে কি, সে সর্বোচ্চ হলেও এটুকু আসতে পারবে, এটুকুর বাইরে কিন্তু আসতে পারবে না। তো আমরা এখানে যে লিমিটগুলো দিচ্ছি বা পিনগুলো যে জয়েন করতেছি, এখানে পিন পয়েন্ট যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে কি এক একটা স্টিলের, মানে কন্ডাক্টিভ স্টিলের পিন দিলাম। তো দেখা যাচ্ছে আমি কোনো একটা এক্সটার্নাল ফোর্স, সাপোজ এদিক থেকে আমি একটা দড়ি দিয়ে টান দিলেও সে দড়ি দিয়ে উঠবে ঠিকই, টান দিলে সে উঠবে ঠিকই। কিন্তু যখনই আমরা এটাকে ছেড়ে দিব, তখন স্প্রিংয়ের টানের কারণে এখানে এসে আটকে যাবে। তো আমি সাপোজ এই যে নিজে কোনো একটা দড়ি দিয়ে উপর দিকে টানতেছি, উপর দিকে টানলে এদিক দিয়ে উঠতে থাকবে, সেটা ঠিক। তো আমি কি করলাম, যে শুধুমাত্র এইখানে তো একটা লিমিট দিলাম, উপরে একটা লিমিট দিয়ে দিব, যে লিমিটটার কারণে কি হবে, সে নির্দিষ্ট একটা পয়েন্ট ছাড়া উঠতে পারবে না। সাপোজ এই পয়েন্টে একটা লিমিট দিয়ে দিলাম, তাহলে দেখা যাবে যে কি, আমি যদি উপরের দিকেও টানি, সর্বোচ্চ একটুকু পরিমাণে উঠেই সে কি করবে, আটকায় যাবে, আর উঠতে পারবে না। আর নামলে সর্বোচ্চ স্প্রিংয়ের টানের কারণে নামলে একটুকু নামতে পারবে। তো আমি এই লোহদণ্ডটাকে কি দিয়ে টানতেছি, যে আমি নিজের কোনো একটা বল দিয়ে টানতেছি, নিজের কোনো একটা পেশি শক্তি ইউজ করে কি করতেছি, উপরের দিকে টানতেছি। উপরের দিকে টানলে ঠিক এটার সাথে লেগে যাচ্ছে, আর পেশি শক্তিটা যখন আমি রিমুভ করে দিচ্ছি, টানটা যখন আমি রিমুভ করে দিচ্ছি, তখন স্প্রিংয়ের টানের কারণে ঠিক এই জায়গাতে চলে আসতেছে। তো আপনারা একটু খেয়াল করে দেখুন তো, কিছুক্ষণ আগেও আমরা একটা কয়েল নিয়ে কাজ করেছিলাম, যেটা কি করে, একটা লোহার দণ্ডটাকে কি করে, আকর্ষণ করে। তো এটাও যেহেতু একটা লোহার দণ্ড, আমরা ঠিক এই জায়গাতে যদি আমরা একটা কয়েল দিয়ে দিই, কয়েল বলতে কোনটা, আমাদের যে ম্যাগনেট তৈরি করা যে কয়েলটা আছে, 5 ভোল্টের যে কয়েলটা ছিল, সেটা যদি আমি এখানে দিয়ে দিই এবং তাকে যদি আমি পাওয়ার দিই, সাথে সাথে দেখা যাচ্ছে যে কি, এই অংশটা, মানে এখানে যে লোহদণ্ডের যে অংশটা আছে, সেই লোহদণ্ডের অংশটা যেহেতু আমার এই কয়েলটা কি হয়ে গেছে, ইলেকট্রিসিটি পাইছে, সাথে সাথে কি করবে, এখানে গিয়ে আটকে থাকবে, ঠিক এই পয়েন্টে গিয়ে আটকে থাকবে। তো কতক্ষণ পর্যন্ত আটকে থাকবে, যতক্ষণ পর্যন্ত এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে রাখছি, কোনটাতে, এই কয়েলের মধ্যে পাওয়ার সাপ্লাইটা দিয়ে রাখছি। দেখুন আমি কয়েলটা বসাইছি কোন জায়গাতে, এই যে এই লোহাদণ্ডের চাইতে একটু দূরে লাগাইছি, যাতে কি হয়, এই যে এই লোহাদণ্ডটা এখানে আমার কয়েলের সাথে কোনোভাবে যেন না লাগে। তো আমি এরকম একটা প্রসেসিং সিস্টেম চিন্তা করতেছি, যে এখানে একটা বাটন দিব, বাটন দিলে, বাটনে যখনই ক্লিক করব এই দণ্ডটা এখানে আটকাবে, বাটন যখন আমি রিলিজ করে দিব, মানে এক কথা বলতে গেলে আমি যখন এখানে একটা সুইচ দিব বা বাটন দিব, আমি বাটন যখন প্রেস করব, সাথে সাথে এই কয়েলটা কন্ডাক্টিভিটি পাবে এবং এই দ্বন্দ্বটাকে উপরের এই অংশতে নিয়ে আসবে। তো আমি যে কাজটা করব, যে এই পয়েন্টের মধ্যে একটা বাটন লাগাই, এই পয়েন্টের মধ্যে এই যে একটা বাটন লাগিয়ে দিলাম। বাটন লাগালে কি হবে, যখন আমি বাটনটা প্রেস করব, তখন এই দ্বন্দ্বটা ঠিক এই জায়গাতে, আর যখন আমি বাটনটা রিলিজ করে দিব, বাটনটা যখনই আমরা রিলিজ করব, তখন চলে আসবে ঠিক এই অংশে, ঠিক এই জায়গাতে চলে আসবে। তো আমরা একটা কাজ করতে পারি কি, যে এই পয়েন্টগুলো যেহেতু ইলেকট্রিক কন্ডাক্টিভিটি পয়েন্ট, কালো কালো যে পয়েন্টগুলো দেখতেছেন, যেগুলো লিমিট দিয়েছি এবং যেটা হচ্ছে পিন জয়েন্ট দিয়েছি, এগুলো যেহেতু ইলেকট্রিক কন্ডাক্টিভ জিনিস, আমরা একটা কাজ করি, এগুলোর একটা নামকরণ করি।
দেখুন এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আমি যদি এখানে একটা তার লাগাই, এখানে একটা তার লাগাই, দেখা যাচ্ছে যে কি এই দুটো তার একত্রে জয়েন করে দিয়েছে কোনটা, আমার এই রড যেটা ইলেকট্রিক যেটা রড আছে বা লোহদণ্ড যেটা দিয়েছি, সেই লোহদণ্ডটা কি করতেছে, এই পয়েন্ট এবং এই পয়েন্টটাকে কি করতেছে, অ্যাড করে দিচ্ছে যখন আমি ইলেকট্রিক কন্ডাক্টিভিটি দিচ্ছি না। আবার যখন আমি ইলেকট্রিক কন্ডাক্টিভিটি দিচ্ছি কোথায়, আমার এই কয়েলের মধ্যে, তখন এই পয়েন্ট এবং এই পয়েন্টটাকে এক করে দিচ্ছে কোনটা, আমার এই লোহদণ্ডটা। তো আমার এই দুইটা পয়েন্ট, এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের কমন পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট। দ্যাটস ওয়াই আমরা কি করব, এই পয়েন্টের একটা নামকরণ দিতে পারি। দুটা পয়েন্টের সাথে যেহেতু কমন অবস্থায় আছে, আমরা কি করলাম, ওই পয়েন্টের একটা নাম দিলাম, কমন, কমন দিয়ে একটা নাম দিলাম। ওকে, তো এখন দেখুন তো, আমি যখন এখানে বাটন প্রেস করতেছি না, তখন এটা নর্মাল অবস্থায় আছে, মানে কোনো রকমের প্যাসিভ অবস্থাতে নেই, বা অ্যাক্টিভ অবস্থাতে নেই, কোনো রকমের এটার অ্যাক্টিভিটি যেহেতু শো করতেছে না, নর্মাল অবস্থায় আছে। নর্মাল অবস্থায় এই কমনের সাথে ক্লোজ আছে কোন পয়েন্ট, উপরে একটা পয়েন্ট আছে, নিচে একটা পয়েন্ট আছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই কমনের সাথে ক্লোজ অবস্থায় আছে হচ্ছে এই পয়েন্টটা। তো আমরা এই পয়েন্টের একটা নাম দিতে পারি, এই পয়েন্টের আমরা একটা নাম দিতে পারি, সেটার নাম হচ্ছে সে পয়েন্টের নাম দিতে পারি হচ্ছে এক্স্যাক্টলি এনসি। এই পয়েন্টের নাম আমরা এনসি দিতে পারি। এনসি মানে হচ্ছে নর্মালি ক্লোজ, এটা নর্মালি ক্লোজ অবস্থায় আছে। নর্মালি ক্লোজ মানে কি, এই কমনের সাথে নর্মাল অবস্থায় ক্লোজ অবস্থায় থাকে এই পয়েন্টটা কমনের সাথে। তো এখন আমরা আরেকটা পয়েন্টের নামটা কি দিতে পারি, তো যেহেতু আমরা নর্মাল অবস্থায় ক্লোজ আছে কি নেই সেটা হিসেব করে দিছি, নর্মাল অবস্থায় দেখুন এই কমন এবং এই পয়েন্টটা ওপেন আছে, মানে হচ্ছে কোনোভাবেই তারা একে অপরের সাথে ক্লোজ অবস্থায় নেই, ওপেন আছে। দ্যাটস ওয়াই আমরা কি দিলাম, এই পয়েন্টটার নাম নর্মালি ওপেন বা NO দিয়ে দিলাম। একটার নাম হচ্ছে NO আর একটা হচ্ছে NC। তো এখন বিষয়টা হচ্ছে, যখন আমি বাটন প্রেস করব, কিছু সিদ্ধান্তে আমার আসতে হবে। সেখানে তার মধ্যে আছে কি, যখন আমি বাটন প্রেস করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। সেটা হচ্ছে, যখন আমি বাটন প্রেস করতেছি তখন কমন এবং NO কানেক্টেড হয়ে যাচ্ছে, কমন এবং NO একে অপরের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। যখন আমি বাটন প্রেস করব না, তখন কমন এবং NC কি হয়ে যাচ্ছে, কানেক্টেড হয়ে যাচ্ছে, কমন এবং NC কানেক্টেড হয়ে যাচ্ছে। আপনারা শুধুমাত্র একটুকু পর্যন্ত নোট ডাউন করুন যে যখন কয়েলের কন্ডাক্টিভিটি পাই তখন কমন এবং NO কানেক্টেড থাকে, যখন কন্ডাক্টিভিটি পাই তখন কমন পয়েন্ট এবং NO পয়েন্ট একীভূত থাকে বা কন্ডাক্টিভ অবস্থায় থাকে। আর যখন আমি কয়েলের মধ্যে কোনো পাওয়ার দিচ্ছি না, তখন কি হচ্ছে, কমন এবং NC কানেক্টেড অবস্থায় থাকে। আপনারা একটুকু পর্যন্ত নোট ডাউন করে ফেলুন। ওকে, আমরা এখন আরেকটা পোর্শনে যাই, এটা আপনারা নোট ডাউন করে রাখুন, তো সমস্যা নেই। আমরা আরেকটা পয়েন্টে যাই, সেটা হচ্ছে আমাদের যে একটা ইলেকট্রিক লোডগুলো আছে, 220 ভোল্টের যে লোডগুলো আছে সেগুলোর দিকে আমরা একটু মনোযোগ দিই এখন। তো এই যে পাম্প, আমরা যে বাসা বাড়িতে যে পাম্পগুলো ইউজ করি সেগুলো সাধারণত কত ভোল্টের হয়, এরকম 220 ভোল্টের হয়ে থাকে, 220 ভোল্টের হয়ে থাকে। আমরা যখন এই যে 220 ভোল্টের সমপরিমাণ কারেন্ট এবং নিউট্রাল পাওয়ারটা যখন এই পাম্পের মধ্যে দিই, তখন কি হয়, এই পাম্পটা চলতে থাকে। তো আমরা যদি এই কাজটা করি, যে এখানে যদি আমি একটা বাটন লাগাই দিই, এই জায়গাতে যদি আমি একটা বাটন লাগাই দিই, তখন কি হবে, আমি যখন বাটন প্রেস করব তখন আমার এই পাম্পটা চলতে থাকবে। ঠিক এটুকু পর্যন্ত কিন্তু এটার কাজ। এটা বাটন হোক বা সুইচ হোক, আমরা মেজরিটি টাইমে কিন্তু সুইচ ইউজ করি। আমি মনে করলাম যে কি আপাতত এখানে একটা বাটন লাগালাম। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করছিলাম কিসের উপরে, যে আমাদের কমন, NO, NC, তারপরে হচ্ছে কয়েল যতগুলো ছিল, এইগুলোর সাথে আমরা এটার কিভাবে একটা সম্পর্ক করতে পারি। তো আমি একটা কাজ করি, এখানে যে বাটন অংশটা আছে, বাটন অংশটা আপাতত এই দায়িত্বটা, এখানে যে বাটনের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা আমি নিজে না নিয়ে এগুলোকে কিভাবে দিতে পারি দেখি। তো আমি একটা কাজ করব কি, যে এখানে যে NO অংশটা আছে, সিম্পলভাবে আমি কি করলাম, এই যে NO অংশের সাথে এই বাটনের এক মাথা আর কমনের সাথে কি করলাম, আর এক মাথাকে কি করলাম, এভাবে জয়েন করে দিলাম। তো এখন আপনারা একটু দেখুন তো, এই জায়গাতে এখানে বাটন যখন আমি প্রেস করতেছি না,
এই সিম্পল এই ছোট বাটনটা যখন আমি প্রেস করতেছি না, তখন আমার পাম্পটা কি চলতেছে নাকি চলতেছে না। আমি প্রয়োজন আরেকবার রিভিউ করতেছি। যখন আমি বাটনটা প্রেস করি তখন কয়েল কন্ডাক্টিভিটি পাচ্ছে, কয়েলে কারেন্ট যাচ্ছে, এবং কমন এবং অ্যানো কি হয়ে যাচ্ছে, এই বারটা ইন দ্যাট টাইম কোথায় উঠে যাচ্ছে, এই বারটা ঠিক এখানে উঠে যাচ্ছে। যখন আমি কি করতেছি, প্রেস করতেছি, এই বাটনটা যখন আমি প্রেস করতেছি তখন আমার এই দুটা, এই কমন এবং অ্যানো কানেক্টেড হয়ে যাচ্ছে। তখন যেটা দেখা যাচ্ছে, এই 220 ভোল্টের কারেন্ট এই পয়েন্টে যাচ্ছে, এই পয়েন্ট থেকে বার হয়ে এখানে যাচ্ছে, এখান থেকে সোজাসুজি আমার কোথায় চলে যাচ্ছে, পাম্পে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে আমার কি হবে, এই পাম্পটা চলবে। যখন আমি বাটনটাকে রিলিজ করে দিব, এখানের উপরে যে বাটনটা আছে, এই বাটনটা যখনই আমি রিলিজ করে দিব তখন দেখা যাচ্ছে যে কি এই দণ্ডটা আর ঠিক আগের জায়গাতে নাই। সে কি করবে, এখান থেকে সরে এই জায়গাতে চলে আসবে। তাহলে আমি বাটন রিলিজ করার সাথে সাথে আমার এই পাম্পটা কিন্তু আর চলবে না। সিম্পল একটা বিষয়, বাটনটা প্রেস করলেই চলতেছে, না করলে চলতেছে না। তো আমরা যদি এই সিস্টেমটাকে একটু করে চেঞ্জ করতে চাই, যে এটার সাথে কানেকশনটা না দিয়ে আমরা করব যেটা, সেটা হচ্ছে সিম্পলভাবে আমরা কিন্তু যে পাম্পের যে সুইচ আছে, এই যে সুইচের দুইটা প্রান্ত নিয়ে কাজ করতেছি। আমি করলাম যে কি, সুইচের এক প্রান্ত দিয়ে দিলাম কমনে, আরেক প্রান্ত দিয়ে দিলাম হচ্ছে এনসিতে। তো এখন ঘটনাটা কি হবে বলুন, মানে ঘটনাটা বলতে ঠিক এটাই বোঝাচ্ছি, আমি যখন বাটন প্রেস করব তখন পাম্প চলবে নাকি বাটন প্রেস না করলে পাম্প চলবে, আপনারা একটু বলুন। বাটন প্রেস করলে পাম্প চলবে নাকি না করলে চলবে, কখন চলবে সেটা আমি জানতে চাচ্ছি। এক্স্যাক্টলি, আমি যখন এই বাটনটা প্রেস করব না তখন চলতেছে। কারণ কি, যখন আমি বাটন প্রেস করতেছি না তখন কয়েলে কি হচ্ছে না, কোনো রকমের কারেন্ট বা ইলেকট্রিসিটি পাচ্ছে না, এবং সেই অবস্থায় কমন এবং এনসি কি আছে, নিজেরা কানেক্টেড অবস্থায় আছে। যেহেতু কানেক্টেড অবস্থায় আছে, এই 220 ভোল্টের কারেন্টটা কি করতেছে, এই যে কমনে যাচ্ছে, কমন থেকে লোহদণ্ড হয়ে এনসিতে যাচ্ছে, এবং এনসি থেকে আমার পাম্পে আসতেছে। সিম্পল একটা বিষয়। কিন্তু একটা বার হিসেব করে দেখুন তো, যে আমি এখানে বাটন যে প্রেস করতেছি, এই 220 ভোল্টের যে হাই ভোল্টেজ আছে, 5 ভোল্টের জায়গাতে কিন্তু 220 ভোল্ট অনেক হাই। তো এইটার কোনো রকমের প্রভাব আমার কারেন্টের এই কয়েলের উপর পড়তেছে কিনা। ইভেন আমরা যে কয়েলটা লাগাইছি, কয়েলটা কিন্তু খুব ভেবে চিন্তে লাগিয়েছি, এমনিতে না। এই কয়েলটা যখন আমরা এখানে লাগাইছি, লাগানোর পরে যে অ্যানোর যে পিনটাকে বসাইছি, এখানে পিনটা যে বসালাম, এমনভাবে বসাইছি যেন এই কয়েলের সংস্পর্শে না আসে। এই কয়েলের সাথে এই দণ্ডের যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সম্পর্ক। এই যখনই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে, সাথে সাথেই উপরের দিকে উঠতেছে, কিন্তু কয়েলের একদম পাশাপাশি যাচ্ছে, কিন্তু লেগে যাচ্ছে না। দ্যাটস ওয়াই এই 220 ভোল্টের কারেন্ট কোনোভাবেই আমার এই কয়েলে যাবে না। তো এটা হচ্ছে আমরা বেসিক যে রিলের যে একটা সম্পর্ক আছে, ঠিক সেম সম্পর্কটাই। তো এটার পরে আমরা কি করব, এটাকে একটু প্যাকিং করার চিন্তা ভাবনা করব। তো প্যাকিং করতে গেলে আমরা কি করব, এইরকম একটা ডিভাইস কি এখানে দেখুন, এই যে তার দিলাম, তারটাকে আপাতত খুলে ফেলি, এনসি তার একটা আছে, এটাকে আপাতত খুলে ফেলি। তো এখানে পাওয়ার দেওয়ার জন্য আমার কি লাগবে, তাইলে দুটা টার্মিনাল লাগবে, পাওয়ারের জন্য দুটা টার্মিনাল লাগবে। এই কয়েলে যেহেতু নেগেটিভ পজিটিভ নেই, আমরা চাইলে যে কোনো একদিকে লাগাতে পারি। এই কয়েলের কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ নেই, যেমন হচ্ছে রেজিস্টর যেরকম ছিল নেগেটিভ পজিটিভ ছাড়া, ঠিক এটাতে কোনো রকমের পজিটিভ নেগেটিভ নেই। আমি চাইলে পজিটিভটা এই পয়েন্টে দিতে পারি, অথবা চাইলে এই পয়েন্টে দিতে পারি। তো সেক্ষেত্রে আমার কয়েলের জন্য আমি যদি একটা প্যাকেজ তৈরি করতে চাই, শুধুমাত্র কোনটা দিয়ে, এই যে কয়েল এবং এই যে স্প্রিং, তারপর হচ্ছে এনওএনসি কমন, এগুলো দিয়ে যদি আমরা একটা প্যাকেট তৈরি করতে চাই, তাহলে আমার কয়টা পয়েন্ট লাগবে দেখি। আমরা যে কাজটা করব, যে এটা না থাকুক, এটা বাদ দিই এবং এটাও বাদ দিই, তাইলে আমার এখানে আরও দুইটা পয়েন্ট তৈরি হচ্ছে। এই যে একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট তৈরি হচ্ছে ঠিক এই জায়গাতে, এখানে। তাহলে আমার টোটাল এই যে এখানে আমি এগুলাকে একটু কালার করে দিই, অন্য কালারে দিলেই আপনারা ভালো মতো বুঝতে পারবেন। এটা লাল নয়, একটু অন্য কালার দিই। ওকে, এই যে সবুজ কালারের যে দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো কিসের টার্মিনাল, এই দুটো টার্মিনাল হচ্ছে আমার কয়েলের টার্মিনাল। আরও তিনটা টার্মিনাল আছে এই যে এখানে। তো আমি যে কাজটা করব, যে পুরোটা একটা প্যাকেট করব। আমার যে এখানে কমন আছে, এনও এনসি, তারপর হচ্ছে এই যে এখানে যেগুলো আছে সবগুলোকে আমি একটা বক্সের মধ্যে
ভালো মতো বক্সিং করব, এরপরে দেখা যায় সেটা মার্কেটিং করা যায় কিনা। তো আমি কি করব, এই যে এই পয়েন্টটাকে ঠিক এখানে নিয়ে আসলাম, এই পয়েন্টটাকে ঠিক এখানে নিয়ে আসি, আর এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসি, সমানভাবে নিয়ে আসলাম। এরপর কি করলাম, যে একটা তার নিতে হবে, আমাদের কিছু তার নিয়ে কাজটা করতে হবে। যেমন কীরকম, যে এই পয়েন্টটা আমি করলাম কি, যে এটার সাথে লাগিয়ে দিলাম। ওকে, তো আরেকটা পয়েন্ট যেটা আছে সেটা যেহেতু ওখানে নিয়ে গেছে, আমি একটু দূরে দিয়ে নিয়ে যাই যাতে এটার সাথে না লাগে। ওকে, এখানে নিয়ে গেলাম এবং এই পুরোটাকে আমরা একটা বক্স করে ফেলবো, এই পুরোটাকে বক্স করে ফেলবো এবং এখানে যে পয়েন্টগুলো আছে আমি সেগুলোকে শুধুমাত্র বাইরে রাখবো, যেহেতু ওইগুলো পয়েন্ট সেগুলোকে আমরা বাইরে রাখবো। তো বাইরে যেহেতু রাখবো সেগুলোকে আমরা একটু আলাদা করে ফেলি, সাথে এই পয়েন্টগুলোকেও নিয়ে নিই। সরি, একটু ভুল হয়েছি, নামগুলোও নিতে হবে আমাদের, কোন পয়েন্টটার কি নাম সেটাও তো নেওয়া দরকার। তো টোটাল আমরা যে কাজটা করবো, এখন একটা বক্স বানাই। একটা বক্স বানালাম, এটা একটু নীল কালার করে দিই। ওকে, তো আমি এখন ওই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো নিয়েছিলাম সেই পয়েন্টগুলো এখানে দিয়ে দিলাম। তো দেখুন এখানে তো এগুলোকে সাদা না করলে বুঝবেন না, আসলে একটু সাদা করে দিই, সাদা করে দিই এগুলা। তাহলে এখন দেখুন তো, এই যে এখানে যে সবুজ যে দুইটা পয়েন্ট আছে, এই সবুজ দুইটা পয়েন্ট কিসের ছিল? এই সবুজ দুইটা পয়েন্ট ছিল হচ্ছে কয়েলের পয়েন্ট। আমি যদি এটাকে তুলে ফেলি, এটাকে যদি আমি তুলে ফেলি, সবুজ দুইটা পয়েন্ট ছিল কিসের? কয়েলের পয়েন্ট ছিল। তারপরে এই যে বাকি যে দুইটা পয়েন্ট ছিল, এই যে NO NC, এই কয়েলটা ছাড়া বাকি NO NC এবং কমন, এগুলো ছিল হচ্ছে কন্ডাক্টিভিটির পয়েন্টগুলো ছিল। তো আমরা কি করলাম, একদম একটা বক্স করে ফেললাম, যাতে কি হয়, একটা সুন্দর করে বিক্রি করা যায়। ওকে, তো এখন এইগুলো যখন আমরা বিক্রি করতে চাইবো, এগুলো আসলে কোন কোম্পানি কিভাবে বিক্রি করতেছে, এটার নামকরণই বা কি করছে, এক্স্যাক্টলি এটার নামকরণটাই করছে রিলে দিয়ে। তো আমি একটা কাজ করি, রিলেটা দেখতে কীরকম সেটা একটু করে দেখি। RELAY, রিলে। রিলে দিয়ে যদি আমরা সার্চ দিই, রিলে 5 ভোল্ট দিয়ে দিই, অনেক ভোল্টেজেরই আছে, সেটা ডিপেন্ড করা হচ্ছে কয়েলের উপরে। এই যে দেখুন, এই একটা পয়েন্ট দেখাই, এখানে আরও আছে, আর একটু সুন্দর করে দিয়ে দিছে, এরকমও আছে, এই যে ঠিক এই জায়গাতে। আমি এটা একটু বড় করে দেখাই। এই যে দেখুন, এখানে যে দুটা পয়েন্ট ছিল আমরা যে আপনাদেরকে দেখিয়েছি, এখানে এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট, সবুজ দুইটা পয়েন্ট ছিল কিসের? কয়েলের। এই যে দেখুন, এই যে দুইটা পয়েন্ট সেগুলো কিন্তু কয়েলের মতো করে ইন্ডিকেট করে দিয়েছে। একটা আছে হচ্ছে কমন পয়েন্ট, এই যে কম পয়েন্ট যেটা আছে, কমন পয়েন্ট ঠিক মাঝখানেরটাই, এই যে এটা হচ্ছে কমন পয়েন্ট। একটা আছে হচ্ছে NC, আর একটা আছে হচ্ছে NO, একটা আছে হচ্ছে NC আর আরেকটা NO পয়েন্ট। তো NO কোনটা, NC কোনটা, সেটা তো আমরা ঠিকই বুঝতে পারতেছি। কীরকম, যে কমন, এখানে কোনো রকমের কয়েলের মধ্যে পাওয়ার না দিয়ে এই কমন পয়েন্ট যার সাথে কন্ডাক্টিভিটি পাবে সে হচ্ছে কি পয়েন্ট? কমন পয়েন্ট। এখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে, এখানে সুইচের সুইচিং সিস্টেমের মাধ্যমে দেখা দিচ্ছি, যেটা দেখা যাচ্ছে কি সুইচ ওপেন আছে সেটা হচ্ছে NO, যেটা ক্লোজ অবস্থায় আছে মানে হচ্ছে নর্মাল অবস্থায় আছে সেটা হচ্ছে কি NC। তো এরকম রিলেগুলা তৈরি করে এই কোম্পানিগুলো কিন্তু অলরেডি সেল করতেছে, এবং এটার ভিতরে কনস্ট্রাকশনটা আপনাদেরকে দেখালাম। এবং এখানে দেখা যাচ্ছে যে কি মূলত আমাদের এই রিলেগুলা 5 ভোল্ট রিলে যে বললাম, ঠিক একই রকমের দেখতে কিন্তু 12 ভোল্টের রিলেও আছে। এই যে রিলে 12 ভোল্ট দিয়ে যদি আমরা সার্চ দিই, ঠিক একই রকমের দেখাচ্ছে। তো আমরা কিভাবে বুঝবো যে কোন রিলেটা 5 ভোল্ট, কোন রিলেটা 12 ভোল্ট? আমরা যখন এটার নামের উপরে দেখব, একটু করে নামে যদি আমরা জুম করি,
ঠিক এটাই দেখি, না 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 এটা না, এটা যদি আমরা একটু বড় করে জুম করে একটু দেখতে চাই, সেক্ষেত্রে দেখুন SRD, এটা কোম্পানির নাম, 12 ভোল্ট ডিসি। আরেকটা দেখাই, সেটা হচ্ছে এই যে দেখুন সেম জিনিস, এটা হচ্ছে 5 ভোল্ট ডিসি আর এটা হচ্ছে 12 ভোল্ট ডিসি। এই যে 12 ভোল্ট ডিসি আর 5 ভোল্ট ডিসি, এটা আসলে কিসের? এটা আসলে ছিল হচ্ছে আমরা যে কয়েলটা ইউজ করতেছি এখানে, এখানে যে আমরা কয়েলটা ইউজ করতেছি, কয়েলটা আসলে কত ভোল্টের কয়েল সেটাই হচ্ছে এখানে ইন্ডিকেট করতেছে। তার মানে হচ্ছে এই কয়েলকে যদি আমি 5 ভোল্ট দিই, আমি যদি এখানে কয়েল যেহেতু 5 ভোল্ট ইউজ করতেছি, 5 ভোল্টের কয়েল যদি আমি দিই, আমার এই সিস্টেমটা যেহেতু কাজ করবে, সেক্ষেত্রে আমার কি করতে হবে? ইনপুটে 5 ভোল্ট দিতে হবে। যেখানে কোম্পানিরা কি করতেছে, এটা বলেই দিচ্ছে যে কি এখানে যে কয়েলটা আছে সেটা 5 ভোল্টের। এখন এই যে ইলেকট্রিকের জন্য, কন্ডাক্টিভিটির জন্য যে বারটা আছে, এই বারটা সর্বোচ্চ কত ভোল্টেজ নিতে পারবে বা কত অ্যাম্পিয়ার নিতে পারবে সেটাও কিন্তু লিখে দেওয়া আছে। এই যে বারটা এখানে লিখে দেওয়া আছে কিরকম, যে 5 ভোল্ট ডিসি যেটা আছে সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার 250 ভোল্ট নিতে পারবে। তারপরে হচ্ছে 10 অ্যাম্পিয়ার 30 ভোল্ট ডিসি নিতে পারবে, 10 অ্যাম্পিয়ার 125 ভোল্ট এসি নিতে পারবে, 10 অ্যাম্পিয়ার 28 ভোল্ট ডিসি নিতে পারবে। তার মানে হচ্ছে আমার যে কয়েল, আমার যে লোহদণ্ডটা আছে, সেই লোহদণ্ডটা সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার নিতে পারবে এবং সর্বোচ্চ 250 ভোল্ট পর্যন্ত নিতে পারবে। স্বাভাবিকভাবে আমাদের বাসা বাড়িতে যে লোডগুলো চালাচ্ছি সেগুলো কিন্তু কত ভোল্টের? মাত্র 220 ভোল্টের। দ্যাটস ওয়াই এই রিলেটা দিয়ে আমরা যদি চাই যে আমাদের বাসা বাড়ির যে ফ্যানগুলো আছে, যে লোডগুলো আছে, পাম্প যেগুলো আছে, সেগুলো আমরা কন্ট্রোল করব, তাহলে আমাদের পক্ষে আসলেই সম্ভব। তো আমরা এখন এই কাজটা যদি করি, যে এই রিলেটা চালাতে আমাদের 5 ভোল্টের দরকার হচ্ছে, আমরা 5 ভোল্টটা যদি কোনোভাবে কোনো একটা সোর্সিং করতে পারি, দ্যাটস এনাফ। তো আমরা একটা কাজ করি এখন, হ্যাঁ, আমাদের যে এখানে যে সার্কিটটা এটুকু পর্যন্ত, আমরা আমাদের যে আগের যে একটা ট্রানজিস্টরের যে সার্কিটটা ছিল সেখানে কিভাবে রিপ্লেস করা যায় দেখি। আমাদের আগের ট্রানজিস্টরের পয়েন্টে ছিল হচ্ছে ঠিক একই রকমের একটা কয়েল ছিল, তাই না? একই রকমের একটা কয়েল ছিল, যেটা হচ্ছে সেন্সরের সামনে বা সেন্সরের কন্ডাক্টিভিটি বা সেন্সরে যখন আমরা কোনো একটা সিগন্যাল দিই সাথে সাথে কাজ করে। আমরা যখন আমাদের এই অংশটা, এখানে যে অ্যারেঞ্জমেন্টটা আছে, এই অ্যারেঞ্জমেন্টটা যদি আমরা ঠিক এখানে নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে ঠিক এরকম। সরাসরি নিয়ে আসলাম, এখানে যে কয়েলটা আছে সেই কয়েলটা আমরা তুলে দিয়ে এই কয়েলের জায়গায় আমাদের যে কয়েলটা আছে, এখানে যে রিলের যে কয়েলটা আছে, সেই রিলের কয়েলটাই কি করব? আমরা ইমপ্লিমেন্ট করব। রিলের কয়েলটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে এই জায়গাতে আমাদের তার দিয়ে অ্যাড করে নিতে হবে। আমরা একটু এটাকে একটু অ্যাড করে নিই, তারের কালারটা আমরা ঠিক এরকম নিই, লাল কালারের নিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এই দুটো পয়েন্ট যেহেতু কয়েলের পয়েন্ট, সেক্ষেত্রে আমরা করলাম কি, যে এই যে 5 ভোল্টের সাথে এই কয়েলের সাথে লাগাই দিলাম, এবং বাকি আর একটা পয়েন্ট যেটা আছে সেটার সাথে এই পয়েন্টের সাথে লাগাই দিলাম। এখন ঠিক আগের মতো হিসাব খেয়াল করে দেখুন তো, যে আমি যখন সেন্সরের সিগন্যাল 1 দিচ্ছি, সাথে সাথে কি হচ্ছে, এই কয়েলের মধ্যে এখানে যে রিলের ভিতরে যে কয়েলটা আছে সেটা কন্ডাক্টিভিটি পাচ্ছে, এবং NO এবং কমন কি হয়ে যাচ্ছে, একত্র হয়ে যাচ্ছে। যখন সেন্সরের সিগন্যাল 0 দিচ্ছে, তখন কমন এবং NC কানেক্টেড হয়ে যাচ্ছে। তো এক কথায় বলতে গেলে আমি সিগন্যাল দিলেও একটা দিয়ে কাজ করাতে পারবো, সিগন্যাল না দিলেও অন্যটা দিয়ে কাজ করাতে পারবো, সেটা আমার পক্ষে অবশ্যই সম্ভব। তো সাপোজ এই সেন্সরটা, এখানে যে সেন্সরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেন্সরটার নাম দিলাম হচ্ছে আমি ওয়াটার সেন্সর। ওয়াটার সেন্সর, তো ওয়াটার সেন্সর কি কাজটা করবে? ওয়াটার সেন্সর হচ্ছে পানি যখন পাবে তখন সিগন্যাল 1 দিবে। ওয়াটার সেন্সর পানি যখন পাচ্ছে তখন সিগন্যাল 1 দিচ্ছে। তো সিগন্যাল যখন পানি যখন পাচ্ছে, সিগন্যাল যখন 1 দিচ্ছে, তখন আমার কি এই কয়েলটা কন্ডাক্টিভিটি পাচ্ছে। কন্ডাক্টিভিটি পেলে কমন এবং NO কানেক্টেড হয়ে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি ঠিক আছে একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, আমি করলাম যে কি, এই সুইচটাকে, এখানে যে আমার পাম্পের সুইচ আছে, সেই সুইচটাকে আমি করলাম কি, এটার সাথে এবং কমন যেটা প্রান্ত আছে সেটার সাথে, এটার সাথে আমি কানেক্ট করে দিলাম। ওকে, তো এখন ঘটনাটা কি হবে সেটা দেখি। ওয়াটার সেন্সরে যখন পানির সংস্পর্শ পেল,
সাথে সাথে আমার ট্রানজিস্টর অন হয়ে গেল, কয়েলটাও অন হলো এবং কমন এবং অ্যানো কানেক্টেড হয়ে গেল। তার মানে এই সুইচটা অন হয়ে গেল। আমার পাম্পটা কিন্তু তৎক্ষণাৎ চলা শুরু করবে, এই পাম্পটা কিন্তু পানি পাওয়ার সাথে সাথেই চালানো শুরু করবে। এখন প্রশ্নটা হচ্ছে, আমার তো দরকার যে কি অটো ইরিগেশন সিস্টেম যেটা আছে সেই সিস্টেমে তো আমার এই পাম্পটা আপাতত চালানোর কোনো দরকার নেই। কখন পানি যখন থাকবে তখন পাম্প চালানোর দরকার নেই। তাইলে আমরা এই দুইটা তার, এখানে যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট আপনারা একটু বলুন তো যে এই দুইটা পয়েন্টের মধ্যে কমন তো একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট আমি কার সাথে লাগাবো, এনোর সাথে নাকি এনসির সাথে? আমি চাচ্ছি যখন ওয়াটার সেন্সর পানি পাবে না তখন পাম্পটা চলবে। গুড। তার মানে হচ্ছে আমার এনসির সাথে কি করতে হবে, কানেকশনটা করতে হবে। তো আমরা চাইলে নর্মালভাবে ঠিক এখানে যে এনসির সাথে ডিরেক্টলি এভাবে কানেকশনটা দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আপনারা হয়তো মনে করবেন যে কি এটা ক্রস হচ্ছে, অ্যাকচুয়ালি ক্রস না, তার তো একটার উপর দিয়ে আরেকটা যাইতে পারে, ওটা কোনো মেজর কোনো ইস্যু না। তো যাই হোক, আমি একটু কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে একটু বুঝতে সুবিধাটা হয়। তাহলে হবে কি দেখেন, আমি যখন ওয়াটার সেন্সরটা যখন পানির সংস্পর্শ পেল তখন এই কন্ডাকশনের কারণে ট্রানজিস্টরের কন্ডাকশনের কারণে ট্রিগার করে ফেললো, বা আমার যে কয়েলটা আছে কয়েলটা অন হয়ে গেল। কয়েল যদি অন হয়, কমন এবং অ্যানো কানেক্টেড, ইন দ্যাট টাইম কমন এবং এনসির সাথে কোনো সম্পর্ক নেই। তো যেহেতু সম্পর্ক নেই, এই যে 220 ভোল্টটা এনসি হয়ে কমন হয়ে আমার পাম্পে যেতে পারতেছে না, কারণ কি কমনের সাথে এনসির তখন রিলেশন কাট হয়ে গেছে। ওকে, তো যখন দেখা যাচ্ছে যে কি ওয়াটার সেন্সর পানি পেল না, তখন কি করলো, সিগন্যাল জিরো দিল। সিগন্যাল যদি জিরো দেয়, আমার ট্রানজিস্টরে কি করতেছে না, কন্ডাক্টিভিটি দিচ্ছে না। তার মানে হচ্ছে আমার কয়েলটা অন হয় নাই। কয়েল যদি অন না হয় তখন কি হবে, আমার যে বারটা ছিল সে বারটা বা লোহদণ্ডটা কমন এবং অ্যানোর সাথে কানেক্টেড হয়ে গেল। কমন এবং অ্যানোর সাথে কানেক্টেড হলে এই যে 220টা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে কমন হয়ে সোজাসুজি আমার পাম্পটা অন করে দিবে। তো সিম্পলভাবে রিলে লজিকের এই ফরম্যাটটা ইউজ করে আপনারা যে ইজিআর প্রোটা ইউজ করতেছেন, ঠিক এই ফরম্যাটটা ইউজ করে কিন্তু কাজটা করতেছে, এই ফরম্যাটেই। ইভেন এটার অ্যাপ্লিকেশন যে কত কত জায়গাতে আছে আপনারা কল্পনা করতে পারবেন না, কত কত জায়গাতে। ইন্ডাস্ট্রি যেগুলো আছে, ইন্ডাস্ট্রিতে প্রাণ বলা হয় এই রিলেকে, অটোমেশন সিস্টেমের প্রাণ বলা হয়। তো এই রিলেটা কি করবে, যে সিম্পল দেখুন ওয়াটার সেন্সর থেকে যে সিগন্যালটা আসতেছে সেটা কিন্তু খুব কম মানের সিগন্যাল, খুব কম। সেটা হতে পারে 0.7 ভোল্ট বা 1 ভোল্টের এরকম কাছাকাছি। 1 ভোল্ট হলেও সেটা সিগন্যাল কিন্তু 1 দিচ্ছে। তো এই সিগন্যালটাকে কি করতেছে, এই সিগন্যালটা ট্রানজিস্টরের মাধ্যমে একটা রিলের কয়েলকে চালাচ্ছে। এই কয়েলটা পরবর্তীতে যেহেতু একটা লোহদণ্ডকে চালাচ্ছে, সেটা দিয়ে আমরা বড় 220 ভোল্টের লোডও চালাচ্ছি। এটা যদি 10 এম্পিয়ার হয়, তার মানে হচ্ছে প্রায় 2200 ওয়াটের লোড পর্যন্ত এই রিলে দ্বারা চালানো সম্ভব। তার মানে হচ্ছে আমরা দেখুন ক্ষুদ্র একটা ভোল্টেজ যেটা হচ্ছে প্রায় 1 ভোল্ট, এই 1 ভোল্টের সিগন্যালটা দিয়ে আমরা চাইলে 220 ভোল্টের বড় সড়ো পাম্পও পরিচালনা করতে পারতেছি। দ্যাটস ওয়াই আমরা এইটুকুই বলি যে সবসময় আপনি আমাকে ছোট একটা এলইডি জ্বালায় দেখান, আমি আপনাকে ইন্ডাস্ট্রি চালায় দেখাবো। এটা সাহসটা আমরা পাই কোত্থেকে, সাহসটা এক্স্যাক্টলি পাই আমরা যেহেতু এই রিলের কাজটা জানি। রিলে নামের একটা জিনিস আছে, ট্রানজিস্টর নামের একটা জিনিস আছে, সেটা যেহেতু জানি সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আমরা আমাদের এই কোর্সের মধ্যে এই স্টেজে আমরা এইরকম রিলের মডিউল একটা ইউজ করব, যে মডিউলের মধ্যে দেখা যাচ্ছে যে কি কমন, অ্যানো এবং এনসি এটা কানেক্টেড অবস্থায় থাকবে। আমাদের ক্লাস আসলে অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, যাই হোক, কিন্তু এই কনসেপ্টটা আপনারা খুব ভালোভাবে রপ্ত করে রাখবেন, যাতে কি হয় আমরা পরবর্তীতে এই রিলের উপরে অনেক রকমের কাজ করতে পারি। আপনারা এইটুকু ট্রাস্টের মধ্যে রাখবেন যে রিলের কাজটা যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন বা রিলে নিয়ে যদি আপনারা ভালো মতো বুঝতে পারেন, আপনাদের ইন্ডাস্ট্রিয়ালি কাজ করা খুব অনেক ইজি হয়ে যাবে। এরকম অটোমেটিক সিস্টেমের যে কাজগুলো আছে সাধারণত মাইক্রো কন্ট্রোলার ছাড়া করা যায় না, সেই সিস্টেমগুলোকে পর্যন্ত রিলে লজিক দিয়ে আপনারা যে জিআর প্রোটা ইউজ করতেছেন সেখানে এত সহজে ইউজ করা যাচ্ছে। তো একবার ভেবে দেখুন, এরকম রিলের কাজগুলো যদি আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারেন, এই যে ট্রানজিস্টরের কাজটা যদি ঠিকঠাক মতো করতে পারেন, এগুলো আসলে কোনো বিষয় না। তো আমরা যারা আছি, আমরা টেকনিক্যালি যারা কাজ করি, তারা সবসময় একটা জিনিস হিসেব করি যে কি, যে আমার কাস্টমার, আপনারা কিন্তু আমার কাস্টমার না, আপনারা আমাদের স্টুডেন্ট। তো স্টুডেন্টের ক্ষেত্রে একরকম, কাস্টমারের ক্ষেত্রে অন্যরকম। কাস্টমার বা ক্লায়েন্ট যখন আমাকে কোনো একটা কাজ দেয়, তখন উনি আমাকে একটা বিনিময় দিচ্ছে।
তো বিনিময়ের সিস্টেমটা ঠিক এরকম যে আমাদের দেশের রেসপেক্টে যে যত কাজ, যত বেশি কাজ, যত কঠিন কাজ, তত তার বেতন বেশি। কিন্তু আমরাই তো জানি কোনটার কাজটা পারি, কোনটার কাজটা কম। তো এটার কাজটা আমরা এতটা সহজভাবে তাদেরকে দেখাতে পারি না, তাদেরকে আরেকটু কঠিনভাবে বুঝাই দিই। এখানে রিলে লাগবে, এখানে হাবিজাবি অনেক কিছু লাগবে, এই লাগবে সেই লাগবে। যখন দেখবো যে কি আমরা কাজ অনেক বাড়াই দিচ্ছি বা বেশি বাড়াই বলতেছি, তখন তারা মনে করবে যে কি জিনিসটা আসলে অনেক কত না কমপ্লেক্স একটা জিনিস নিয়ে তারা কাজ করতেছে। অ্যাকচুয়ালি এতটা কমপ্লেক্সের কিছু না, খুব সিম্পল। এখানে দেখুন, এই যে দুইটা তার যে লাগালাম, এই দুইটা তার যে এখানে লাগালাম, এটা কিন্তু নর্মালি আমাদের বাসা বাড়িতে একটা সুইচ থাকে। সেই সুইচের মধ্যে কিন্তু আমরা কি লাগাইছি, দুটো তার শুধুমাত্র কমন এবং এনও এবং এনসি থেকে নিয়ে আসছি। এইটুকু অবস্থায় রেডিমেড অবস্থায় কিন্তু মার্কেটে পাওয়া যায়, রিলে মডিউল পাওয়া যায় একদম রেডিমেড অবস্থায়। শুধুমাত্র আমরা কি করলাম, সুইচের জায়গাতে আছে, যে সুইচটা আমাদের বাসা বাড়িতে থাকার সেটা তো আছেই। শুধুমাত্র দুইটা তার দিয়ে আমরা কি করলাম, এখানে জয়েন করলাম। আমরা আমাদের এই স্টেজে যখন ফাইনাল প্রজেক্টটা করব, তখন কিন্তু 220 ভোল্টের কেবল নিয়েও কাজ করব। যারা জুনিয়র আছেন তাদের অবশ্যই বড়দের হেল্প লাগবে, বিশেষ করে এই অংশতে। এটুকু অংশতে আমাদের কোনো রকমের সাপোর্টের দরকার হবে না, মানে ডিসি অংশতে সাপোর্টের দরকার হবে না। কিন্তু যখন আপনারা এই যে 220 ভোল্টের এসিটা লাগাবেন, তখন একজন টেকনিক্যাল পার্সন আপনার সাথে রাখতে হবে, শুধুমাত্র দুইটা তার আমার রিলের সাথে জোড়া লাগাই দেওয়ার জন্য। কারণ 220 ভোল্টের জিনিস একটু তদারকিতে থাকা ভালো। বাট এই কাজটা আপনাদের একটু করতে হবে। কখন আমরা একদম এই স্টেজের লাস্টে যাই, তখন আপনারা এটা করবেন। এবং সাথে যেন আপনি নিজে উপস্থিত থাকেন, কারণ যে টেকনিশিয়ান আপনাদের বাসায় কাজ করে, তার থেকেও আপনার শিখার অনেক কিছু আছে। তো এই উসিলে আপনার একটা জিনিস শিখা হয়ে যাক। ওকে, তো যাই হোক, আমরা ক্লাস অনেক দীর্ঘায়িত করে ফেলছি। আপনাদেরকে যে টাস্কটা দিব সেটা হচ্ছে শুধুমাত্র এই রিলের উপরে। এখানে আমাদের অনলাইনের মধ্যে অনেক রকমের ভিডিও আছে, অনেক রকমের ছবি আছে। আপনারা যদি একটু ইউটিউবের মধ্যে গিয়ে দেখেন, রিলে ওয়ারিং ডায়াগ্রাম, রিলে মডিউল, এরকম দেখেন অনেকগুলা এখানে কি আছে, ভিডিও আছে। আপনারা চাইলে এগুলো একটু দেখে নিতে পারবেন। এই যে দেখুন, ইন্ডাস্ট্রিয়ালি যে এই রিলেগুলো ইউজ করে, এগুলো কিন্তু অনেক ভারী রিলে ইউজ করে। তো আপনারা যে কাজটা করবেন, এরকম রিলের বেশ কয়েকটা ভিডিও দেখবেন। ভিডিও দেখার পরে আপনারা সেই ভিডিও দেখে আপনারা কি শিখতে পারলেন, কতটুকু শিখতে পারলেন, ধরা বাঁধা কোনো রকমের লিমিট নেই। যতটুকু শিখতে পারছেন ওই অতটুকু পরিমাণের একটা এরকম একটা রিলের ছবি দিয়ে বা দুইটা ছবি দিয়ে বা আপনার পছন্দসই যে কোনো একটা রিলের ছবি দিয়ে আপনারা সেখানে বাংলা একটু এক্সপ্লেন করে আমাদের রোবোটিক্স ক্যাম্পের যে গ্রুপ আছে সেখানে সাবমিট করবেন। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করে জানাবেন।